বয়স মাত্র ১৩ বছর, এরই মধ্যে কোটিপতি বনে গেলেন ভারতীয় কিশোর বৈভব সূর্যবংশী। আইপিএলের ইতিহাসের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন তিনি। তাকে দলে ভেড়াতে নিলামে ১,১০,০০,০০০ রুপি খরচ করেছে রাজস্থান রয়্যালস, যা কিনা টাকায় ১,৫৫,০০,০০০-এরও বেশি। তাকে পেতে রীতিমতো অর্থযুদ্ধ করতে হয়েছে রাজস্থানকে মূলত যুদ্ধটা করতে হয়েছে দিল্লি ক্যাপিটালসের সাথে। ৩০ লাখের সূর্যবংশীকে শেষ পর্যন্ত ১,১০,০০,০০০ রুপিতে পায় পিঙ্ক সিটির ক্লাবটি। অনেকেই জানতে চান, যে বয়সে মায়ের কোলে থাকার কথা, সেই বয়সে আইপিএলে খেলবেন কে এই কিশোর? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বৈভব সূর্যবংশীর জন্ম ২০১১ সালের ২৭ মার্চ ভারতের বিহারে। তিনি বিহার জেলার সমষ্টিপুর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে অবস্থিত তাজপুর গ্রামের বাসিন্দা। সূর্যবংশী ৯ বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন। প্রাথমিকভাবে সূর্যবংশীর কোচ ছিলেন তার বাবাই। বাড়ির পেছনে ছোট একটু জায়গা পরিষ্কার করে ছেলেকে ক্রিকেট শেখাতে শুরু করেছিলেন। বাবার কাছে প্রাথমিক ক্রিকেট পাঠের পর ৯ বছর বয়সে সমস্তিপুর ক্রিকেট একাডেমিতে ভর্তি হয় বৈভব। সেখানে ২.৫ বছর শেখার পর বিজয় মার্চেন্ট ট্রফির জন্য ট্রায়ালে যায় বৈভব। ভালো পারফর্ম করলেও কম বয়সের কথা ভেবে তাকে স্ট্যান্ড বাই রেখেছিলেন বিহারের অনূর্ধ্ব ১৬ দলের নির্বাচকেরা। সেখানেই চোখে পড়ে যান সাবেক রঞ্জি ক্রিকেটার মনীষ ওঝার। তারপর থেকে তিনি বৈভবের কোচ। নিলামে নাম তোলার আগ পর্যন্ত ভারতের বাহিরে এই নামটি পরিচিত ছিল না। অথচ মাত্র ১৩ বছর ২৪০ দিন বয়সী এই ব্যাটার এর মধ্যে গড়ে ফেলেছেন বহু কীর্তি। নিজেকে চিনিয়েছেন আগামী তারকা হিসেবে। বয়স মাত্র ১৩ হলেও এই বয়সে সূর্যবংশী খেলে ফেলেছেন ভারতের অনূর্ধ্ব ১৯ টেস্ট দলে। গত মাসে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে খেলা সে ম্যাচে আবার সেঞ্চুরিও হাঁকিয়েছেন এই ব্যাটার, তাও টি-২০ মেজাজে। মাত্র ৫৮ বলে সেঞ্চুরি করেছেন সূর্যবংশী, যা যুব টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। শুধু এখানেই শেষ নয়, মাত্র ১৩ বছরে পা রেখেই সূর্যবংশী খেলেছেন ভারতের প্রথম শ্রেণীর টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে। বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণী ক্রিকেটে অভিষিক্ত হয় এই ক্রিকেটারের। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি। ৫ ম্যাচে এখন পর্যন্ত মোট রান করেছে ১০০, সর্বোচ্চ রানের ইনিংস ৪১, সেটি এসেছে এই নভেম্বরেই। এছাড়াও হেমান ট্রফি, কোচবিহার ট্রফিতেও খেলেছেন সূর্যবংশী। বিহারের আন্তঃজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি ও ভিনু মানকট ট্রফিতে ৫ ম্যাচে সূর্যবংশীর রান ৪০০। বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রানধীর বার্মা অনূর্ধ্ব ১৯ ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরিও আছে এই ব্যাটারের। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ১ বছরে বৈভব বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি করেছে। উল্লেখ্য, সোমবার সৌদি আরবের জেদ্দায় চলমান আইপিএলের মেগা নিলামে তাকে দলে পাওয়ার আগ্রহ প্রকাশ করে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান। শেষ পর্যন্ত মোটা অঙ্কের অর্থ খরচ করে তাকে দলে পেয়েছে পিঙ্ক সিটির দল। এবার আইপিএলেও নিজের মারকুটে ব্যাটিং প্রদর্শনী দেখাতে তৈরি এই কিশোর। যদি তার অভিষেক হয়ে যায়, তাহলে এমন কিশোর বয়সের একজন ব্যাটারকে খেলতে হতে পারে বুমরা, স্টার্কদের মতো বোলারদের বিরুদ্ধে, যা এক বিস্ময় বটে। যদি একটি ম্যাচ তিনি খেলতে পারেন, তাহলে আরও একটি রেকর্ড নিজের নামে লেখাবেন সূর্যবংশী। তখন তার বয়স হবে ১৪ বছরের মতো। যদিও সূর্যবংশীর আনুষ্ঠানিক জন্ম তারিখের সত্যতা নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে। ২০২৩ সালে একটি সাক্ষাৎকারে সূর্যবংশী বলেছিলেন যে তিনি ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর ১৪ বছর বয়সী হবেন। তার মানে সূর্যবংশী তার অফিসিয়াল বয়সের চেয়ে প্রায় ১.৫ বছর বড় হবেন। তবে অনেকে মনে করছেন এখনই অভিষেক হচ্ছে না তার। কম মূল্যে বৈভবকে ধরে রাখতেই ১.৫ কোটি টাকা খরচ করে রেখেছে রাজস্থান। কারণ এই ফর্ম ধরে রাখলে আগামী বছর ২ কোটিতেও তাকে আর কিনতে পারত না রাজস্থান। উল্লেখ্য, সম্প্রতি আইপিএলের মেগা নিলামের জন্য ৫৭৪ জন প্লেয়ারের নাম ঘোষণা করে আইপিএল। তালিকায় সবচেয়ে কম বয়সী ক্রিকেটার ছিলেন বৈভব সূর্যবংশী। আর এই তালিকায় সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার রয়েছেন। তিনি হলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা জেমস অ্যান্ডারসন। ৪২ বছর বয়সে তিনি আইপিএল নিলামে উঠেছিলেন, কিন্তু দল পাননি। এখন পর্যন্ত আইপিএলের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হচ্ছে দক্ষিণ আফ্রিকার ওয়েনা মাফাকা। তিনি মাত্র ১৭ বছর বয়সে আইপিএলে খেলে রেকর্ড গড়ে। সুপ্রিয় দর্শক, যতটা হাইপ শুরু হয়েছে সূর্যবংশীকে নিয়ে, সেই হাইপ সামলাতে গিয়ে কি খেলার উপর নেতিবাচক প্রভাব পড়বে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।